সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ভারতীয় পর্যটকদের ভিসা কমিয়ে দিয়েছে। দেশটি ভিসা প্রদানে নতুন কিছু নিয়ম চালু করেছে। নতুন এই আইনের কারণে ভারতীয়দের ভিসা পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলেই ভিসা পেয়ে যেত, কিন্তু এখন অর্ধেকেরও বেশি আবেদনকারী ভিসাই পাচ্ছেন না। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটকের শেষ 3 মাসের বেতনও দেখাতে হয়। এছাড়া ন্যূনতম 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়। মূলত এসব জটিলতার কারণেই ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এদিকে প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, অনেক আবেদনকারীর নিশ্চিত ফ্লাইট টিকিট ও হোটেল বুকিং এর সব নথি যথাযথভাবে উপস্থাপন করার পরও তারা ভিসা পাচ্ছেন না। অথচ আবেদনকারীরা এরই মধ্যে টিকিট কেনা ও হোটেল বুকিং সহ সকল খরচ করে ফেলেছেন। ভিসা না পাওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে বিহার ট্রাভেলসের পরিচালক ঋষিকেশ পূজারী এমন একজন গ্রাহকের উদাহরণ টেনে বলেন, যার পরিবারে সদস্য সংখ্যা ছিল মাত্র 4 জন এবং হোটেল বুকিং থেকে শুরু করে আবেদনের যাবতীয় কার্যক্রম খুবই সতর্কতার সাথে সম্পন্ন করেছিলেন তিনি। তারপরেও তার ভিসা হয়নি। এতে তাদের যে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে তা দুঃখজনক। আমিরাত তার আধুনিকতা, ঐতিহ্য এবং সৌন্দর্যের মিশ্রণের জন্য বিখ্যাত। তবে দেশটির এই নতুন ভিসা নীতি ভারতীয় পর্যটকদের জন্য একটি বড় ধাক্কা স্বরূপ। তবে এই পরিস্থিতি কতদিন থাকবে তা সরকারের ভবিষ্যৎ সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।